আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম পারফেক্ট মেজারমেন্টে পারফেক্ট স্বাদের দুধ সেমাই রেসিপি। দুধ সেমাই কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তারপরেও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে দুধ সেমাইটা রান্না করি সেই রেসিপিটা। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে আমি নিয়ে নিয়েছি বাটার, প্রায় 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি কিশমিশ এবং কাজু বাদাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিতে পারেন, আর বাটারের পরিবর্তে ঘি কিংবা তেল নিতে পারেন। চুলার আঁচ কমিয়ে আমি বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছি। কিছু সময় ভাজার পর চুলা থেকে নামিয়ে এর মাঝে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সেমাই। আমি সেমাইটাকে কিন্তু ভেঙে ছোট ছোট করে নিয়েছি। অবশ্যই আগে সেমাইটাকে ভেঙে ছোট করে নিতে হবে, তাতে রান্না করার পরেও দেখতেও ভালো লাগবে আর ভাজার সময়ও কিন্তু ভাজতে অসুবিধা হবে না। তো আমি অনবরত নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। আর চুলা বাড়িয়ে যদি ভাজতে চান সেক্ষেত্রে দেখা যাবে সেমাইগুলো পুড়ে যাবে আর রান্নার পর দেখতে একদমই ভালো লাগবে না। তো সেমাইটা রান্না করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে চুলায় আবারও একটি প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি এবং কিছু এলাচ। আমি এলাচটা ফাটিয়ে দেইনি, তাতে কিন্তু এলাচের বীজটা সেমাইয়ের মাঝে ছড়িয়ে যাবে, তখন সেমাইটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 1/4 কাপ পরিমাণ। কেউ যদি গুঁড়া দুধ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা তরল দুধের পরিমাণটা বাড়িয়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি যে কাজু বাদাম এবং কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এই দুধের মিশ্রণের মাঝে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমি যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো, সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ সেমাইয়ের জন্য কিন্তু 1 কাপ চিনিটাই একদম পারফেক্ট মিষ্টি হবে। আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণ কমিয়ে দিতে পারেন। তো আমি নেড়েচেড়ে এখন সেমাইটাকে 2 থেকে 3টার মতো বলক তুলে নেব। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। তো আমি সেমাই নেড়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে আছে। বলক চলে এসেছে আর সেমাইটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করা যাবে না, তবে সেমাইটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আর দেখুন আমার সেমাইগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেমাইয়ের ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম দারুচিনি এবং এলাচ, এগুলোকে তুলে নিচ্ছি। আপনি যদি এগুলোকে তুলে না নেন তখন যখন আপনি সেমাইটা খাবেন তখন এলাচ আর দারুচিনি মুখে পড়বে, তখন কিন্তু সেমাইটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি মশলাগুলো তুলে নিয়েছি। অবশ্যই মশলাগুলো তুলে নেবেন। আর আমার সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এই ঘনত্বেই সেমাইটা তুলে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু সেমাইটা আরও বেশি ঘন হয়ে যাবে। সেমাইটা রান্না করার পরে যদি নর্মাল ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে খান সেটা খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো আমার সেমাই রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এই সেমাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই ডেজার্টটা রান্না করা অনেক বেশি সহজ, সবাই কম বেশি রান্না করতে পারি। তবু আমার মনে হয় আমি আপনাদের সাথে এই ডেজার্টটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আমি একটু দেখতে ভালো লাগার জন্য আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম। আমি দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।